আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই ভাঙা চূড়া এই পার্টির অফিসে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, এখানে আমাদের লাল ঝান্ডা উড়বে আরো বেশি শক্তি নিয়ে। এখানে আমরা আমাদের পার্টি অফিস গড়ে তুলবো, আমাদের কর্মীদের সবার সাহায্য সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং গোটা রাজ্যে গণ আন্দোলনকে আমরা আরো বিকশিত করব। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে, বিজেপির নেতৃত্বে লুটপাটের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। আমরা এগিয়ে যাব। কালাছড়া পার্টি অঞ্চল কমিটি অফিস আমরা আগামী কিছুদিনের মধ্যেই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আরো শক্তিশালী একটা পার্টি অফিস গড়ে তুলবো, এই ঘোষণা আমরা দিচ্ছি। আমাদের এই বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের নেতৃত্বে আমাদের কালাচড়া বাজার এলাকায় বিহারের তাদের নির্বাচনী জয় নিয়ে এখানে বিজয় মিছিল হয়। সেই বিজয় মিছিল চলাকালীন সময়ে তারা লক্ষ্য করে আমাদের পার্টি অফিসটাকে তারা ভাঙচুর করেন, এবং তাদের বিজয় মিছিলটা মূলত তারা শুরুয়াত করেন আমাদের কালাচড়া পার্টি অফিস ভাঙচুরের মধ্য দিয়ে। এই এলাকার সহ বাইরের থেকে দুষ্কৃতীরাও এই জায়গার মধ্যে আজকে জড়ো হন, এবং তারা সবাই জানে যে কালাছড়া এই অঞ্চলটার অফিসটা এই অঞ্চল এলাকার মধ্যে গণ আন্দোলনের একটা ভিত তৈরি করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে নতুন নতুন করে মানুষের সংখ্যা বাড়ছেন। এই সংখ্যা থেকে তারা মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চার করবার জন্য এই চেষ্টা করেছেন আমাদের কমরেডরা। খবর পেয়েই সঙ্গে সঙ্গে তারা পার্টি অফিসে ছুটে আসেন। আমিও বাড়িতে ছিলাম, আজকে 4:30টার সময় আমিও বাড়িতে আসি। ঘটনাটা শোনার পর আমাদের কমরেডদের সঙ্গে যোগাযোগ করে তারা সঙ্গে সঙ্গে চলে আসেন। আমরা বাজারে বিক্ষোভ মিছিল করেছি বিজেপির এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে, বিজেপির গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে। আমাদের ধিক্কার মিছিল আমাদের অঞ্চল এলাকার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে সংগঠিত করেছি। আতঙ্কিত শাসক দল, আতঙ্কিত, তারা জনজমায়েত করতে পারছেন না। সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে, প্রলুব্ধ করে জনজমায়েত করবার চেষ্টা করছেন, সেখানেও তারা ব্যর্থ। বিহারের নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে 65 লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার, এক একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার, উত্তরপ্রদেশ থেকেই 5000 ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে। এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভুয়ো ভোটার, একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে, গণনাকে প্রহসনে পরিণত করে, আপনারা দেখেছেন গতকাল কিভাবে ইভিএম মেশিন সহ ওই বিহারের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেগুলো উদ্ধার করেছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন শেষ, ভোট গণনা শেষ, ত্রিপুরা বিহার থেকে অনেক দূর, কালাছড়া ধর্মনগর শহর থেকে অনেক দূর, এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী, অধিকাংশ মানুষ দলিত, অধিকাংশ মানুষ সংখ্যালঘু। তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য, গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস, লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে, বিনষ্ট করেছে, কলঙ্কিত করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এরা ভয় পেয়েছে, এটা বিজেপির আতঙ্কের প্রকাশ। ডবল ইঞ্জিনের সরকার, তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের অফিস তারা ভাঙচুর করবে? তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর ভয় ভীতি হুমকি প্রদর্শন করবে? প্রশাসন কোথায়? আইনের শাসকরা কোথায়? এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি লাল ঝান্ডাকে খতম করা যায় না।
কমিউনিস্টদের খতম করা গেলেও মার্ক্সবাদ লেনিনবাদ মতাদর্শকে খতম করা যায় না। আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই ভাঙা চূড়া এই পার্টির অফিসে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, এখানে আমাদের লাল ঝান্ডা উড়বে আরো বেশি শক্তি নিয়ে। এখানে আমরা আমাদের পার্টি অফিস গড়ে তুলবো, আমাদের কর্মীদের সবার সাহায্য সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং গোটা রাজ্যে গণ আন্দোলনকে আমরা আরো বিকশিত করব। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে, বিজেপির নেতৃত্বে লুটপাটের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। আমরা এগিয়ে যাব। কালাছড়া পার্টি অঞ্চল কমিটি অফিস আমরা আগামী কিছুদিনের মধ্যেই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আরো শক্তিশালী একটা পার্টি অফিস গড়ে তুলবো, এই ঘোষণা আমরা দিচ্ছি। পাশাপাশি আজকের ঘটনার সাথে সাথে পার্শ্ববর্তী এলাকার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন আমাদের পার্টি নেতা কর্মী, গণ আন্দোলনের গণসংগঠনের নেতা কর্মীরা যেভাবে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন, আমরা আপনাদের সকলকে লাল সালাম জানাচ্ছি। আগামী দিনেও যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে ডালপালা আমরা ধরবো না, এবার মাথাগুলোকে ধরবো। আগামী দিনে আরো শক্তিশালী, আরো শক্তি নিয়ে আমরা গণ আন্দোলনকে বিকশিত করবো।